রান্না করে বড় লঙ্কার আচার বানিয়ে নিলাম। হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। এই প্রথমবার বানাচ্ছি বড় লঙ্কার আচার। এই লঙ্কাগুলো অনেক দিন আগেই আমি বাজার থেকে কিনে এনেছিলাম। আমি একবারও এই লঙ্কার আচার বানাইনি, তবে আমার এক দিদি অনেকবার বানিয়েছে। ও আমাকে বলে দিল কিভাবে বানাতে হয়, তো এইগুলোই বানাবো। এখন রোদে দিয়ে আসি। আজকে তেমন কিছু রান্নার রেসিপি শেয়ার করছি না। আজকে বানাবো ছিপ দিয়ে মাছ দিয়ে। তো প্রথমেই এখানে প্রেসার কুকারে সর্ষের তেলটা গরম করতে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা সর্ষের তেলের উপরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। জানো তো বন্ধুরা, একটু ব্যস্ত থাকার কারণে আমি কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারছি না, আর একটু ভিডিও দিতে লেটও হচ্ছে। তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। তোমরা সবাই আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো ভালোভাবে দেখো। তোমরা যারা আমার পুরনো বন্ধু, তোমরা সবাই তো জানো আমাদের বাড়ির একটা অনুষ্ঠান আছে জানুয়ারি মাসে, মানে আর 7 দিন বাকি। বেশি দিন বাকি নেই, মানে আমার বড় জায়ের ছেলের 7 দিন বাকি আছে বিয়ের জন্যই একটু ব্যস্ত আছি, আর কেনাকাটা করছি, সব দিকেই সামলাতে হচ্ছে। তোমরা যারা পাঁচুরি বা পাকা দেখার ভিডিও দেখেছো তারা তো অনেকেই আমাকে কমেন্ট করেছো যেন আমাদের বাড়ির বিয়ে হলে আমি পার্ট টু পার্ট একদম A to Z আমি দেখাই। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সব কিছুই তোমাদের দেখানোর জন্য। যতটুকু সম্ভব হবে আমি অবশ্যই সব কিছু তোমাদের দেখাবো। আমি কি কি কিনছি না কিনছি এবং আমাদের বাড়ির বিয়ে কিরমভাবে হয় না হয় সব কিছুই তোমাদের অবশ্যই আমি দেখাবো। তবে তোমরা সবাই আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো অবশ্যই দেখো এবং লাইক দিয়ে দিও। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আচারের মশলাটাও খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু আমি নিজে থেকে করিনি, আমার দিদি একটু বলে দিয়েছি। আর এইদিকে একটু সর্ষের তেল গরম করতে দিয়েছি, মানে ফোটাবো না, গরম করেই দেবো। আর এখানে মশলাটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখানে ভালো থাকার জন্য একটু ভিনিগার আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এদিকে বড় লঙ্কাগুলোকে নিয়ে এবারে কেটে নেব, আর এর ভিতরে যে দানাগুলো আছে ওগুলো বের করে নেব। কথাটা হয়তো একটু অন্যরকম মানে মনে হবে তোমাদের। জানো তো বন্ধুরা, একটু শরীরটা খারাপ, গলাটা একটু ব্যথা হয়ে আছে, তার জন্যই কথাটা এরকম হচ্ছে। যাই হোক, লঙ্কাগুলো একটু রোদে দিয়েছিলাম, আর এখান থেকে কিছু ভালো ভালো লঙ্কাগুলো বেছে দিচ্ছি, কারণ একটা দুটো লঙ্কার গায়ে একটু দাগ হয়ে গেছে। তোমাদের আগেই তো বলেছি এই লঙ্কাগুলো অনেক দিন আগেই আমি কিনে এনেছিলাম। লঙ্কাগুলো সবগুলোই কিন্তু ফ্রিজে রাখা ছিল, আর আমার ভাগ্য ভালো বলে বেশ লঙ্কাগুলো কিন্তু খারাপ হয়নি। লঙ্কাগুলো ফ্রিজে প্রায় 1 মাসের মতো ছিল। আর বন্ধুরা, সবগুলোই লঙ্কা ভালো আছে, একটা দুটো লঙ্কার গায়ে একটু দাগ হয়ে গেছে। তো যাই হোক, দিদির কথা অনুযায়ী আমি এই লঙ্কাগুলোর আচার ওইভাবেই করছি। লঙ্কাগুলো প্রথমে এরা ডাঁটিগুলো কেটে দিচ্ছি, তারপরে এগুলোকে চিড়ে এর ভিতর থেকে দানাগুলো বের করে ফেলে দেব বলতে দানাগুলো ভাবছি একটু গাছ বসাবো, দেখি হয় কি না। তবে অনেকেই আছে দানাগুলো ওই মশলার সঙ্গে মিশ করে এর ভিতরে দিয়ে দেয়। আমি একে একে সব লঙ্কাগুলোকে এইভাবে কেটে দিলাম। তবে লঙ্কাগুলো সবগুলোর ডিটেলস তোমাদের দেখাতে পারছি না, কারণ এইটা আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেব, আর কিছুটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা লঙ্কার আচার করতে চাও এইভাবে, তাহলে আমার শর্ট ভিডিওটা দেখে দিবে, অবশ্যই তোমরা বুঝে যাবে। বন্ধুরা, তোমাদের যে কথাটা বলছিলাম, আমাদের বাড়ির বিয়ের জন্য অনেক কিছুই কেনাকাটা করতে হবে, আর কেনাকাটা করতেও যাব, তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে। যতটুকু পারবো তোমাদের কাছে শেয়ারও করব। আর জানো তো বন্ধুরা, অনেক কিছুই কেনা বাকি আছে, তবে কালকে যাব কিনতে, আর তোমাদেরকেও দেখাবো। তবে এখন ভিডিওগুলো একটু লেট করেই আসবে, কারণ এখন অনেকটাই ব্যস্ত আছি। এখন যাই কিনি না কেন, একটা বিয়ে শাদী বা একটা ঈদ অনুষ্ঠান হোক না, তখন কিন্তু সব কিছুই কম পড়ে যায়। আর যতই কেনা হোক, কিনতে কিন্তু বাকি থাকে না, অনেক কিছুই কেনার বাকি আছে এই বিয়েবাড়ির জন্য।
এখানে যে তেলটা গরম করেছিলাম ওই তেলটা একটু মশলাতেও দিয়েছি আর একটু এখানে ওই লঙ্কাতেও দিয়ে দিচ্ছি। ভালো করে লঙ্কাতে তেলটা দিয়ে মাখিয়ে নেব। আর মশলাতে তো সব রকম মশলা দিয়েছি, তোমরা তো একটু একটু করে দেখেছো আর আমার শর্ট ভিডিওতেও দেখে নেবে। আর দেখো বন্ধুরা, ওই লঙ্কাতে তেলটা মাখানোর পর আমি এরকমভাবে চামচে করে মশলাটা নিয়ে এই লঙ্কার ভিতরে ভালো করে ঢুকিয়ে দিই। লঙ্কার ভিতরে মশলাটা ঢোকানোর পর আমি এই তেলের উপরেই রাখবো। আমি কিন্তু নর্মাল কাঁচা তেল দেবো না। আর এখানে ওই সর্ষের তেল একটু গরম করেই দিতে হবে। তবে একে একে সবগুলো লঙ্কার আচার আমি এইভাবেই করে দিচ্ছি। যে কটা লঙ্কা আমি কেটেছিলাম এবং তেল মাখিয়েছিলাম তার মধ্যে একটা বেঁচে গেছে আর সব মশলাও শেষ হয়ে গেছে। আমাকে কিন্তু আবার দুবার মশলা বানাতে হবে। আর এখানেও কিছু মানে লঙ্কা রয়েছে, এগুলোও করে দেব। আর যাই হোক, মশলা বাড়িতেই রয়েছে, তবে বানাতে আর কতক্ষণ লাগবে। তো এগুলো পাশে রেখে আমি ওইটুখানি মশলা আবারও করে আর এতে দিয়ে দেব। বন্ধুরা, এখানে কিন্তু সবগুলো লঙ্কার আচার করা হয়ে গেছে। মশলা আবার করে দিয়েছি। আর এখানে কিন্তু অনেকগুলো লঙ্কার দানা রয়েছে। এই দানাগুলো থেকে কিন্তু গাছ হবে আমার যতটা মনে হচ্ছে। তবে আমি কোনো কাজে পিছনে হাঁটবো না, এই দানাগুলো বসিয়েই দেখবো হয় কি না। আর যতটা সম্ভব হবে। তো যাই হোক, এখানে লঙ্কার আচার হয়ে গেছে আর এই দানাগুলো আমি ছাদে বসিয়েও দেবো। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো।